বিবির হাতের মধ্যে আস্তে করে আঘাত করে বলেন, প্রাণের বিবি রে, তোমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কখনোই কবুল হবে না। স্বামীর উপরে যদি সন্তুষ্ট থাকে, স্বামী যদি বিবির উপরে সন্তুষ্ট থাকে, উভয় যদি কারোর জন্য দোয়া করে, দোয়াটা তো আমার আল্লাহ কবুল করে নেয়। নবী বলেছেন, ওগো প্রাণের স্বামী, আমি বলে আপনার বিবি আপনার উপরে সন্তুষ্ট আছি, আপনি কি আমার উপরে নারাজ নাকি বলুন? জাফর বিন আবি তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বিবি রে, নারাজের কোনো কথা নয়। শোনো, তুমি তো জানো একটা জামাতের আমির কয়জন লাগে? বিবি বলে একজন। একটা যুদ্ধের ময়দানের সেনাপতি কয়জন? বিবি বলে একজনই তো লাগে। কথা ঠিক আছে না নাই বাবা? একজন করে সেনাপতি বানিয়ে দিয়েছিলেন, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। ওরে প্রাণের বিবি রে, তুমি তো জানো না, আজকে মসজিদে নববীর বারান্দার মধ্যে আমার চাচাতো ভাই হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নয়, দুইজন নয় রে বিবি, মুথার প্রান্তরের জন্য তিনজন সেনাপতি নিয়োগ দিয়েছে। ওরে আমার প্রাণের বিবি, আমার আগে নবীর পালক পুত্র জাহিদ বিন হারসা, আমার পরে মদিনার সুদক্ষ সন্তান আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওরে প্রাণের বিবি, আমি জাফর তোমার স্বামী মাঝখানে গো, তার মানে বুঝো নাই, এই যে বেরিয়ে চলে যাইতেছি, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে। ওরে আমার প্রাণের বিবি, যুদ্ধের ময়দানে চলে যাইতেছি, আর দুনিয়ার জমিনের মধ্যে মোলাকাত হবে না, আমার মাফ করে দিও। বিবি শোনো, বলে বড় একটা নসিহত আমি তোমারে করি রে বিবি। আমার দুইটা ছেলে আছে, 11-12 বছরের বয়স। আমি যেই রাস্তায় চলে যাচ্ছি, ভবিষ্যতে আমার ছেলেরা যখন বড় হয়ে যাবে গো, আর যদি তুমি বেঁচে থাকো, আমার ছেলেদেরকে এই রাস্তার মধ্যে তুমি চালাইয়া দিও। বাবা বলে আজকে জাহাজের ময়দানে শহীদ হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো হাউ মাউ করে 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 যখন কান্দে বীর মুজাহিদ জাফর বিন আবি তালিব, একটু জিকির করুন সুবহানাল্লাহ। জানেরা, কোন এলাকার যুব বন্ধুরা, এই পৃথিবীতে মসজিদ মাদ্রাসাগুলো এমনি এমনি দুনিয়াতে আসে নাই রে বাবা। হযরত জাফর বিন আবি তালিব যখন বাড়ি থেকে বের হয়ে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন ঘোড়ার পৃষ্ঠে আরোহণ হয়ে যায়, পিছন দিকে দিকে ছেলেরা আব্বু বলে বলে কান্দে। কিতাবের মধ্যে রাখা হয়,
একবারের জন্য পিছনের দিকে ঘুরে তাকাই নাই। আজকে তোমার সাথে আমার বিবাহ হয়ে গেছে রে প্রাণের বিবি, আমি তোমার চেহারাটাও দেখি নাই, তুমিও তো আমার চেহারাটা দেখো নাই, তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই। ওই প্রাণের বিবি আমার মাফ করে দাও, দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। মানে নতুন বিবাহ করেছে এখনো বাসর হয় নাই, কথাকে বোঝা গেছে বাবা। ঘরের ভিতরে বিবি গান কোরআন শরীফ বন্ধ করে মায়ার আওয়াজ দিয়ে ডাকেন প্রাণের স্বামী গো, আজকে তোমার সাথে আমার বিবাহ হয়ে গেল, আমিও তোমাকে দেখি নাই, তুমিও তো আমারে দেখো নাই। একজন মহিলা মানুষ মাকে বাবাকে নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে ছাড়িয়া স্বামীর মুখের দিকে তাকায়া স্বামীর বাড়ির দিকে যখন চলে আসে গো, মনে হয় দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। তারপরেও এখনো আমি তো তোমার দেখি নাই, একবার দয়া করে ঘরের ভিতরে আসো, আমি তোমার চেহারাটা শুধু একবার দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সৃষ্টি হয়ে যাবে না, না আমি এখন আর ঘরের ভিতরে যেতে পারবো না, কারণ এই পৃথিবীতে কোরআন শরীফের প্রচার করতে হয়। জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। বাইরে থেকে যখন বেরিয়ে চলে যাইবে নতুন স্ত্রী মহিলা মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, একটা চিৎকার মেরে শাড়ির পিছন দিকের জুব্বা মোবারক টেনে ধরে স্বামীকে ডাকে আর বলে প্রাণের স্বামী গো, একটা বারের জন্য আমার দিকে তাকাও। ওই কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আমি তোমাকে কেমন করে চিনব, তুমি যে আমার বাসর ঘরের স্বামী আব্দুল্লাহ, একটাবার চেহারাটা দেখায় যাও লক্ষ কোটি মানুষের সম্মুখে। যখন তুমি আমার দিকে আসবা আমি যেন তোমাকে দেখেই চিনে নিতে পারি, এটাই আমার স্বামী আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঞ্জাবির মধ্যে কেটে দিয়ে বলেন প্রাণের বিবি, আজকে যদি আমি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, তাই আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে স্বামী স্ত্রী হিসাবে ওই জান্নাতের মধ্যে পরিচয় করায়া দেবে। কোন ভাষা দিয়ে বলে গেলে জীবন পরিবর্তন হবে সেটাও জানি না, প্রয়োজন যদি পড়ে যাই গো বাবারা, সামনে যদি বাড়ায় দেন
আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে চলে যাব। এই দুনিয়াতে আল্লাহর হুকুমের নাফরমানি করবেন না, আল্লাহর নিষিদ্ধ কাজগুলি পৃথিবীতে করবা না। আল্লাহর হুকুমগুলি পৃথিবীতে যদি মানতে পারো, ওগো আমার মুসলমান চাচা জানেরা, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথায় আমি সহজ করে শুধু বুঝানোর জন্য বলছি। হযরত যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। আমার নবীজি মদিনার জমিন থেকে একটা ইসলামের সাদা ঝান্ডা হাতের মধ্যে দিয়ে দিয়েছিলেন। জাফর বিন আবি তালিব নবীর চাচাতো ভাই এমন করে বা হাতে ইসলামের ঝান্ডাটা নিয়ে ডান হাতে তরবার নিয়ে যখন সামনের দিকে চলে যায়, একের পরে এক কাফেরদেরকে জাহান্নামের দিকে পাঠায়া দেয়। হঠাৎ করে বেঈমানেরা পিছন দিকে তার বাম হাতের মধ্যে আঘাত করে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই বাম হাতের মধ্যে যখন আঘাত লেগে যায় গো মুসলমানেরা, বাম হাতটুকু কেটে গেল। মাটির মধ্যে পড়ে যাই গো বাবারা। ইসলামের সারা ঝান্ডাটা রদ করে ডান হাত দিয়ে তুলে ধরলেন, মাটির মধ্যে পড়তে দিল না। এই ডান হাতের মধ্যে যখন বেঈমানেরা আঘাত করে দিল, হাত দুটো কেটে পড়ে গেল। দুখানা কাটা হাতের এই বাহুটা এরকম করে একত্রিত করে ইসলামের ঝান্ডাটা কামড় দিয়ে আকাশের দিকে তুলে ধরেছেন। তারপরেও মাটির মধ্যে পড়তে দেয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেঈমানেরা আল্লাহর নবীর সাহাবী, বেঈমানেরা এসে নবীর সাহাবীর গায়ের মধ্যে গর্দানের আঘাত দেয়। যখন মনে করে আঘাত করে দিল গো, আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, পারে নাই। মাটির মধ্যে যখন রোলায়া পড়িয়া গেল আমার বন্ধুরা, ওইটা এমন করে কামড়াইয়া ইসলামের সাদা ঝান্ডাটা ধরে রেখেছিলেন। মাটির মধ্যে পড়ে গেল, কিন্তু ঝান্ডাটা আকাশের মধ্যে এরকম করে লড়তেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। মানুষ দেখা যায় না, কিন্তু সাদা ঝান্ডাটা কেন জানি বাতাসের মধ্যে উড়ে। সামনে আয়েশা দেখতেছে জাফর বিন আবি তালিবের হাত দুটো কেটে গেল, পা দুটো কাফেররা কেটে ফেলেছে। এই গর্দানের মধ্যে এমন জুড়ে আঘাত করেছে গো মুসলমানেরা, গলা দিয়া গর্দান দিয়ে গল 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 করে 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 রক্ত প্রবাহিত হচ্ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, ওরে জাফর তুমি কেমন আছো বলো? জাফর বিন আবি তালিব বলতেছেন, ও আব্দুল্লাহ আমি বড় ভালো আছি, কিন্তু আমার মন বলতেছে হয়তো পৃথিবীতে আমি এখন আর বাঁচবো না। আমি হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আব্দুল্লাহ রে, একটা কথাই আমি তোমাকে বলি, যদি তুমি মদিনার জমিনের মাটিতে যদি ঘুরে যাও, আমার চাচাতো ভাই বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবা, আমি জাফরের হাত কাফেররা কেটে ফেলে দিয়েছে, পা দুটো আমার কেটে ফেলেছে, গর্দানের মধ্যে আঘাত করে দিয়েছে গো, কিন্তু আমি জাফর এই পৃথিবীতে নবীর হাতের ইসলামের ঝান্ডাটা মাটির মধ্যে পড়তে দেই নাই। কামড়াইয়া কামড়াইয়া আকাশের দিকে তুলে রেখে দিয়েছি। আরে ভাই জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর উম্মতের মুসলমানেরা
যায় নাই। ও ভাই আল্লাহর বান্দা মুসলমান মুরব্বি চাচা জানেরা, ও পৃথিবীর নবীর উম্মতেরা, আমি ওয়াইশরণে আপনাদেরকে কি দিয়ে বাড়িতে পাঠাবো? এই মাহফিলের মধ্যে দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মানুষের চোখের পানি বাবা কোনোদিন মিথ্যা কথা বলে না। এই পৃথিবীতে নবীর সাহাবায়ে কেরাম এমন করে মেহনত মুজাহিদকে স্বীকার করে আমাদের পরগ্রন্থ এই মসজিদে মাদ্রাসা গুলিয়ে রেখে গেল। আজকের পৃথিবীতে আমরা মুসলমানেরা জীবন দেওয়া লাগে না, আমরা মুসলমানেরা বিবিকে বিধবা করা লাগে না, আমরা মুসলমানেরা যৌবন দেওয়া লাগে না রে বাবারা। আজকের মাহফিলের মধ্যে নবীর ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় বিদ্যমান, নবীকে যারা ভালোবাসেন, এই মাহফিলে যারা বসে আছেন, মা এবং বাবা হয়তো অনেকেরই কবরে চলে গেল। এই কবরস্থানের মধ্যে ওই মা এবং বাবার রূহের মাগফিরাতের জন্য আমি ওয়াইশকুরুনি মুসাবির অবস্থায় আল্লাহর নবীর ভালোবাসাটা দেখার জন্য একটা কথাই আমি আপনাদেরকে বলবো রে বাবা। আমার নবী বলে আর মাদ্রাসাতু বাইতি আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। এই মাদ্রাসায় ছেলেরা মেয়েরা লেখাপড়া শিখবে, এই মসজিদে আমল করবে, এই কবরস্থানের মাটিতে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। যদি আল্লাহর কোন বান্দা, নবীর যদি কোন আসে, মা এবং বাবার যদি কোন বলে, এই জায়গার মধ্যে থেকে বলেন হুজুর এ কেমন কথাই আমাদেরকে শোনাইলেন। ও হুজুর, এই জীবনে কত না টাকা পয়সা কামাই করলাম, এই জীবন থেকে টাকা পয়সা তো নষ্ট হয়ে গেল। ও হুজুর, নবীর সাহাবায়ে কেরামের কথাটা মনে পড়ে, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে দিয়া মা এবং বাবার রূহের মাগফিরাতের জন্য আমাদের এই মাদ্রাসাটাই আমরা সুন্দর করে দিতে চাই। কি বাবা চাই না, দুহাত তুলে আমার আল্লাহরে দেখাও।